নমস্কার, জয় মাতাজি, জয় ভগবান। সংকটমোচন হনুমান মহারাজ, তোমাদের সবাইকে আমাদের প্রিয় সাধকদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক স্বাগত জানাই এক অমূল্য এবং সুন্দর ভিডিওতে। বন্ধুরা, কাল সন্ধে 4:35টায় তোমার জীবনের সবচেয়ে বড় দিন দেখতে যাচ্ছ। এমন একটা খবর তোমার মোবাইলে, চিঠিতে বা আদালতের মাধ্যমে আসবে, যা শুনে বলবে, আরে পাগল, তোমার দাদা পরদাদার যত পুরনো সম্পত্তি ছিল সেটা এখন তোমার নামে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই ঘটনা সত্যিই তোমাকে উপর থেকে নিচ পর্যন্ত এক ধাক্কা দেবে। যেই মুহূর্তে তুমি এই খবর পাবে, শুনবে, যেই মুহূর্তে তোমার হাতে ওই পুরানো কাগজটা এসে পড়বে, ঠিক সে সময় তুমি আর তোমার পুরো পরিবার নাচতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং তোমার কুণ্ডলিতে সবচেয়ে পুরনো সংযোগ তৈরি হয়েছে, আর তাদের মাধ্যমেই তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যেটার আশা তুমি ছেড়ে দিয়েছিলে, যেগুলো সম্পর্কে তুমি কখনো ভাবোনি। কিন্তু আমার কথাগুলোকে হালকাভাবে নিয়ে মজা করার ভুল করো না, কারণ ঠিক আগামীকাল সন্ধে 4:35 পর তোমার কুণ্ডলিতে 100 বছরের মধ্যে সেই সংযোগ তৈরি হতে চলেছে, যাদের হওয়া কেউ থামাতে পারবে না। কিন্তু তোমাকে সাবধান হতে হবে। বন্ধুদের, আজ আমি এমন কিছু সত্যি বলতে যাচ্ছি যা অনেকই বিশেষ এবং শুলে তোমার বিশ্বাসও হবে না। তবে আমি তোমাকে কসম খাই যে এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে, আশপাশ থেকে গোপনে, এমনকি তোমার সবচেয়ে কাছের বন্ধু বা ভাই থেকেও লুকিয়ে। যদি আমি তোমার জীবনের সব সমস্যার সমাধান না করতে পারি, তখন বলবে। আর এখনো যদি হনুমানজির নামে লাইক দাওনি, তাহলে বন্ধুরা লাইক দিয়ে দাও, আর কমেন্ট বক্সে জয় ভগবান হনুমান লিখে দাও। ওটা তোমাকে 3টে বড় সুখবর দেবে। যারা ভক্ত কমেন্ট করবে, তোমরাও দ্রুত করো। এখন চলো আজকের সবচেয়ে ভয়ঙ্কর আর সবাইকে চমকে দেওয়ার প্রশ্ন নিয়ে এগিয়ে যাই। বন্ধুরা, আমি জানি তোমরা এই তথ্যটাকে হালকাভাবে নেবে, কিন্তু মনে রেখো, যিনি এই তথ্যটাকে হালকাভাবে নেবেন সে শুধু এখনই না, তার পুরো জীবনেই আফসোস করবে আর চোখে জল থাকবে। এটাই হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এটা বলছি কারণ ওরে পাগল, পুরো 100 বছর পর আর একটা চতুর খেলা হতে চলেছে, যে খেলা আগে কখনো তোমার সঙ্গে হয়নি। না রাহু, না কেতু, আর না কোনো যোগী খেলেছে, বরং এবার এটা তোমার সঙ্গে খেলবে কেউ অন্য কেউ। তুমি কল্পনাও করনি। তুমি আশা ছেড়ে দিয়েছিলে যে যা দাদা থেকে দাদার কাছে আছে ওটা কি আমার জন্য রেখেছে? কিছুই রাখেনি। তোমার শুধু এটুকুই মনে হতো, কারণ তুমি পুরো সত্যিটা ভালোভাবে জানোই না। কিন্তু আমি বলছি বন্ধুরা, তোমাদের দাদা পরদাদারা যা তোমাদের জন্য রেখে গেছেন সেটা তুমি কল্পনাও করতে পারো না। হ্যাঁ, এটা সত্যি যে আগে সেটা তোমার হাতে ছিল না। কেন ছিল না? কারণ তাদের পেছনে কিছু কারণ ছিল, আর সেই কারণগুলো আমরা এই ভিডিওর মধ্যে তোমাকে পরে বলবো। কিন্তু একটা কথা ঠিক বন্ধুরা, তোমার চোখ এখন খুলতে চলেছে, সেটা আগামীকাল সন্ধে। আর যেদিন তোমার চোখ খুলবে, সেদিন তুমি যখন নিজের কান দিয়ে শুনবে যে আমার সম্পত্তি আবার আমার কাছে এসেছে, তখন সেটা শুনে তোমার চোখ ভরে আসবে। আর বন্ধুরা, তুমি আর তোমার পুরো পরিবার সঙ্গে সঙ্গে কোনো দোকানে গিয়ে মিষ্টি অর্ডার করে ফেলবে, এমনকি পুরো পাড়া মহল্লায় মিষ্টি ভাগ করে দেবে। কারণ তোমার পুরো জীবনেই কখনো এমন মোড় আসেনি যা এখন আসতে চলেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, তোমরা একদম ঠিক শুনেছ। এখন তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন হবে, গুরুজি, আমার দাদা পরদাদে যে রেখে গেছেন সেটা আমি আগে কেন জানতাম না? আমি তো সব কিছুই জানতাম। তুমি তো শুধু বড় বড় কথা বলছো, এটা একদম সত্য নয়। কিন্তু তোমাদের জানিয়ে দিতে চাই বন্ধুদের, আজকাল এমন কিছু রহস্য সত্য আছে যা আগে আমরা জানতে পারতাম না। জানতে পারি যখন সময় কেটে যায়, যখন সবকিছু বদলে যেতে শুরু করে। যখন একটা ভালো সময়, এখনই তো সবকিছু বুঝতে পারি আমরা, কিন্তু আগে আমরা সবাই কনফিউজড থাকি। আগে তো আমাদের চোখেও কিছুই দেখা যায় না, কিন্তু পরে নিশ্চয়ই দেখা যায়। তাই বন্ধুদের, একদিন তো তোমার সবকিছুই বুঝে নেওয়া হয়ে যাবে। কিন্তু নিজেরাই তোমার কুণ্ডলিতে সবকিছু লেখা আছে। তোমাদের ধৈর্য ধরতে শেখানো হয়েছে। ধরো একদিকে হঠাৎ তোমাকে চমক দেওয়া হলো, কিন্তু এখন আমার এই কথা শুনে তোমাদের অনেকের বিশ্বাস তাড়াতাড়ি হবে না, বিশ্বাস করা অসম্ভব মনে হবে। তবে তোমাদের তথ্যের জন্য বলতে চাই, বন্ধুদের চিন্তা করার কোনো দরকার নেই। আজ আমি তোমাদের জন্য প্রমাণও নিয়ে এসেছি, আর সেই প্রমাণ তুমি থাম্বনেইলেই দেখে ফেলেছ। আর আমাদের যাদের ভগবান হনুমানজি, তিনি নিজেই এই প্রধান ঘটনা ঘটাতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর তুমি তো জানো, হনুমানজি যা কিছু করেন ভালোভাবে চিন্তা করে আর ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে করেন। তারা আমাদের দুঃখ দূর করার জন্য সব পরিবর্তন আনে। ধরো ওরাও তোমাকে কষ্টে দেখেছে, তাই ঠিক করেছে তোমাকে এমন একটা জিনিস দেওয়া হবে যা তোমার সবচেয়ে বেশি দরকার, এবং সেটা তোমার কাছে দ্রুত পৌঁছে যাবে, যাতে তোমারও 1 কোটি টাকার মালিক হওয়ার সুযোগ হয়।
তোমার কোনো জিনিসের অভাব না হয় এবং সত্যিই তুমি কোটি টাকার মালিক হয়ে যাবে। কারণ এই প্রপার্টিকে হালকাভাবে নেবার ভুল করো না। এটা অনেক বড় কিছু, যা পেলে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। কিন্তু এগুলো নিতে কিছু বিষয় খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে, সাবধান থাকতে হবে। সব কিছু আমরা তোমাকে বলছি। যদি তোমার দরকার হয় তাহলে কমেন্টে হ্যাঁ লিখো, আর আমরা তখন বিস্তারিত জানাবো। আমার প্রিয় সবাইকে জানাই, আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ বন্ধুরা, আগামীকাল কালকের জীবন তোমার জন্য সাধারণ সময় হবে না, সাধারণ জীবন হবে না। বন্ধুরা, আজ তোমার জীবনে খুব বড় পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনের মূল কারণ হলো কুণ্ডলিতে 522 বছরের মধ্যে 3টি অসাধারণ যোগ তৈরি হচ্ছে। এই অসাধারণ যোগের কারণে তোমার জীবনে নেতিবাচক শক্তি দূর হবে আর ইতিবাচক শক্তি তোমাকে মিলবে। তোমার কাজ করার ক্ষমতা বাড়বে, তোমার চিন্তা ভাবনায় উন্নতি হবে, তোমার কাজ করার ধরন এখন বদলে যাবে। বন্ধুরা, যারা নিজেদের জীবন একটু ভালো করার চেষ্টা করছিল, ভাবতো একদিন তো আমি আমার জীবন বদলে ফেলবই, নিজের পরিশ্রম আর আশা আসক্তিতে বিশ্বাস ছিল যে আমি যে পরিমাণ পরিশ্রম করছি একদিন আমার জীবনও বদলাবে। আর যে মানুষ নিজের ক্ষমতায় বিশ্বাস রাখে, মনে রেখো তাদের জীবনে ভালো সময় আসে, ভালো জীবন আসে। আর যে মানুষ যেভাবে নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেয়, তাদের জীবনও ঠিক তেমনটাই হয়। হ্যাঁ, আর আগামী 24 ঘন্টায়, অর্থাৎ 20 জানুয়ারি 2026 মঙ্গলবার, এই সময় আপনার উপর মঙ্গল গ্রহের খুব শক্তিশালী প্রভাব পড়ছে। মঙ্গলের কোনো খারাপ প্রভাব নেই, বরং আপনার উপর শুভ প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। আজ আপনার কুণ্ডলিতে মঙ্গল অনেক শক্তিশালী অবস্থায় আছে, যা আপনাকে রাগ থেকে বাঁচিয়ে রাখবে। আপনার কাজ করার আগ্রহ কমবে না, বরং আরও বেশি উজ্জীবিত থাকবে। আজ আপনি যতদিন সাধারণত উত্তেজিত হতেন, ছোটখাটো বিষয় নিয়ে রাগ করতেন, সেই রকম রাগ কম আসবে। তাহলে সে এখন আর তোমার জীবনে দেখা যাবে না। বন্ধুদের মঙ্গলপূর্ণ প্রভাব পড়ার কারণে আজ তোমার জীবনে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে, এবং তুমি যতটা জীবন এগিয়ে নেবার ইচ্ছে রাখবে ততটাই সফল হবে। বলতেই হয়, আজ এমন কোনো ব্যাপার নেই যার জন্য তুমি চিন্তা করবে বা যা তোমার জীবনে ক্ষতির সম্ভাবনা তৈরি করবে। বরং যতটা দেখা যাচ্ছে, তোমার জীবনে আজ লাভের এবং উন্নতির সম্ভাবনা বাড়ছে। বন্ধুদের বলতে চাই, যখন আমাদের জীবনে ভালো বা খারাপ কিছু হয়, তার প্রভাব আমাদের কর্মের ওপর নির্ভর করে। আমাদের কুণ্ডলিতে গ্রহের গতি অনুযায়ী হয়, সময়ের চক্র চলতে থাকে। আর আজ তোমার জীবনে যে সময় আসছে, যা তোমার জীবনে পরিবর্তন দেখাচ্ছে, সেটা তোমার পরিশ্রমের ফল, তোমার কর্মের ফল, এবং কুণ্ডলীরও গ্রহ অবস্থার শক্তিশালী দিক দেখা যাচ্ছে। বন্ধুদের, আজ স্বার্থপর মানুষের থেকে দূরে থাকো। যারা শুধু স্বার্থের জন্য মানুষকে মনে করে, শুধুই নিজের কাজ করাতে চায়। যারা স্বার্থের জন্য মানুষকে মনে করে, তাদের থেকে দূরে থাকো। কারণ বলে দেখো না, যারা শুধু নিজের স্বার্থে থাকে, তারা শুধু নিজের কাজেই ব্যস্ত থাকে। তুমি কি করো, তোমার তো তাদের থেকে কোনো লাভ নেই, তাদেরও তোমার কোনো খেয়াল নেই। তাই যে মানুষ যেভাবে পথ চলতে চায়, যার যা ইচ্ছা, তাদের চিন্তাভাবনা কেমন, তোমাকে ঠিক তেমনি দূরে থাকতে হবে। বন্ধুদের বলো, জীবনের সবাই একরকম নয়। তাই বলতে চাই, যারা আজ তোমার সঙ্গে খারাপ আচরণ করে, যারা শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, তাদের থেকে দূরে থাকো। বুঝে নাও, তারা কখনো তোমার নিজের হবে না। আমার ছিলই থাকবে। ওরা শুধু নিজের সুবিধার জন্যই মনে রাখে। যখন ওদের তোমার দরকার হবে, তখনই ওরা তোমাকে মনে করবে। তাই এমন লোকদের নিয়ে কখনো আশা করো না যে তারা তোমার পাশে থাকবে বা সাহায্য করবে। আমরা ওদের জন্য এগিয়ে যাব বলেই ভাবো না। যদি তোমার মনে এমন ভাবনা আসে, তাহলে মনে রেখো, প্রত্যেক মানুষের পেছনে এমন আশা রাখো না। যদি মনে হয় ও মানুষটা তোমাকে সাহায্য করবে, তাহলে একবার চেষ্টা করো, ওদের সম্পর্কে দেখো। চেষ্টা করো, সত্যি কি তারা আমাদের পাশে আছে। আর শুধু কেবল কথা দেয়, মিথ্যা কথা বলে, তোমাকে সেটা বুঝতে হবে। আর জীবনে তোমাকে কাজ করতে হবে। তাই আগামী 24 ঘন্টায় তোমার জীবনে নানা ধরনের জিনিস, নানা ধরনের ঘটনার বিশেষ খেয়াল রাখা তোমার জন্য খুবই ঠিক হবে। দেখো বন্ধু, জীবনে সমস্যা, কষ্ট আসতেই থাকবে। তাই কখনো সমস্যা বা কষ্ট দেখে ভয় পেও না। কারণ জীবনের একটা মূল কথা হলো, একটা সময় যদি সমস্যা আসে, তাহলে একটা সময় আনন্দও আসে। মনে রেখো, জীবনের প্রতিটি মুহূর্তেই মানুষকে দুঃখ, কষ্ট, সমস্যা পেরোতে হয়। প্রয়োজন নেই, না হলে কখনো না কখনো একসময় তাদের জন্য সুখ আসে। আর মনে রেখো, আজ তোমার জীবনে যে পরিবর্তনশীল ঘটনা ঘটছে, তা তোমার ভবিষ্যৎ বদলে দেবে। তুমি তোমার জীবনে যে সুখ, যে আরাম, যে উন্নতি, যে সাফল্য আজ পর্যন্ত দেখোনি, আজ সেই সব কিছু ভগবান মহাবলী সংকটমোচন হনুমানজির করুণায় তোমাকে পাওয়ার সুযোগ মিলবে।
বন্ধুরা বলে না, জীবনে যখন এক সময় আমাদের জন্য দুঃখের সময় চলছে, তখন মনে রেখো দুঃখের সময়ও চলে যায় আর সুখের দিনও আসে। আর ঠিক এমনি আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আগামীকাল, তোমার জীবনে এক পরিবর্তন আসছে। তুমি যতদিন তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছিলে, উদ্বিগ্ন হচ্ছিলে, তোমার মন যতই চিন্তায় ভরা ছিল, এখন আর তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আজই তোমার সমস্যার সমাধান হবে। যেসব কঠিন পরিস্থিতি তোমার সামনে ছিল, সেগুলো শেষ হবে, আর তোমার জীবনে শুধু সুখের আগমন ঘটবে। সুখ আসার সঙ্গে সঙ্গে তোমার সব দুঃখ কষ্ট মুছে যাবে। আর আমার প্রিয় বন্ধুরা, তোমাদের পুরনো সব দুঃখ যন্ত্রণা আর থাকবে না। যে সম্পত্তি তোমার দাদা পরদাদার ছিল, সেটাও আজ তোমার পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। যদি কেউ তোমার জমিতে নিজের দাবি জমিয়ে বসে থাকে, তাহলে তোমার সেই জমিটা পাওয়া নিশ্চিত। কারণ আজ যা ঘটনা ঘটছে বন্ধু, তোমার অধিকার, তোমার সুখের কারণ, যেগুলো তোমার ছিল, যেগুলোর মালিক তুমি ছিলে, সেগুলো আজ তোমারই হাতে ফিরবে। তারা বলে না, যদি তুমি কখনো কারো অধিকার জোরপূর্বক ছিনিয়ে নিয়ে থাকো, মনে রেখো একদিন ঈশ্বরও তোমার কাছ থেকে সেই জিনিস ছিনিয়ে নেবে। তুমি যদি সঠিক হও, তাহলে সেটি তোমার থাকবে। যদি তুমি কারোর সাথে অন্যায় করো, যদি বেঁচে থাকো, মনে লেখো তার ফলও একদিন ভোগ করতেই হবে। আর আজ এমন কিছু পরিবর্তন হচ্ছে যে যা তোমার ছিল, যা তোমার দাদার ছিল, তোমার বাবার ছিল, তোমার পিতামহের ছিল, সেই জিনিসটা এখন তোমার কাছে আসতে যাচ্ছে। বলে না, প্রজন্ম বদলায়, কিন্তু যা জমি, যা সম্পত্তি, সেটা তো আগের মতোই থাকে। তুমি আজ কাউকে ঠকিয়ে ওকে নিয়ে নিয়েছো, কারোর সাথে প্রতারণা করেছো, কারোর জমিতে দখল করেছো, তাহলে মনে রেখো সেটা কখনোই তোমার হতে পারে না। একটা সময় আসবে যখন যার যা সে তাই পাবে। আর আগামী 24 ঘন্টা মানে আগামীকাল আপনার জন্য এমন একটা সময় তৈরি হচ্ছে যা আপনার জীবনে আনন্দের দিন নিয়ে আসবে। বন্ধুদের জীবনে আপনি যেগুলোতে অযথা টাকা খরচ করতেন, যেমন কোনো আদালত কানুনের ঝামেলা, কারোর অসুস্থতা বা স্বাস্থ্য সমস্যা, বাড়ি পরিবারে বন্ধুদের সঙ্গে ঝগড়া, অকারণ সমস্যা বারবার আসা, যেসব কাজে টাকা ছাড়া কোনো কিছু হতো না, এখন সেই সব সমস্যা আর থাকবে না। বন্ধুরা, পরিবারের শুরু হওয়া সংশ্লিষ্ট সমস্যাগুলো শেষ হবে। কোর্ট, আইন, আদালত নিয়ে আপনাদের অনেক দিন ধরে ঝামেলা ছিল। আপনাদের বারবার কোর্টের চক্কর কাটতে হতো, টাকা খরচ হচ্ছিল, টাকা আপনার কাছে আটকে থাকতো না। ধারাবাহিকভাবে আপনার জীবনে সমস্যা আর চিন্তা বাড়ছিল। কখনো বাড়ির চিন্তা, কখনো বাইরে যাওয়ার চিন্তা, কখনো কাজের চিন্তা, কখনো ব্যবসার চিন্তা। যে কোনো ধরনের সমস্যাগুলো আপনার জীবনে সবসময় চলতে থাকতো, সেই সব এখন শেষ হবে। কারণ আজ যে ঘটনা ঘটছে, তোমাদের ভাগ্যে এমন কিছু ঘটেছে যা সত্যিই তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে। জীবনটা যতই কঠিন হোক না কেন, তোমাদের অনেক শক্তি আছে। কিন্তু সুখের জন্য তো ভয় পাওয়ার কিছু নেই, চিন্তা করার দরকার নেই। এখন তোমরা দারুণভাবে এগোবে। জীবনের অনেক বড় সমস্যা এখন কমে আসবে। কাজকর্ম, প্রেম, ঝামেলা, এমনকি চাকরি, সামাজিক কাজকর্ম, রাজনীতি, এই সব কিছুতেই তোমাদের জন্য অনেক কিছু বদল আসবে। এটা ভালো দিকে বদলে যাবে। আর যতদিন তুমি নিজেকে একটা ভালো জীবন, ভালো সুখ, একটা সুন্দর জীবন কাটানোর ইচ্ছে রাখো, নিজের জীবনকে ভালো করার জন্য তুমি যতই চেষ্টা করো, সেই সব কিছু একদম গড়ে উঠতে চলেছে। ভগবান মহাবলী সংকটমোচন হনুমানজির করুণায় তোমার জীবনের প্রতিটা পথ, যেগুলো আগে তোমার জন্য কঠিন ছিল, যেগুলো তোমার জন্য কাঁটার মতো ভরা ছিল, এখন সেই পথগুলো তোমার জন্য সুখে ভরা আর সহজ আর ফুলে ফুলে সাজানো থাকবে। বন্ধুরা বলে না যে কোনো সুখের পেছনে থাকে কিছু না কিছু কষ্ট। তো তোমরা অনেক কঠিন সংগ্রাম করেছো, কিন্তু এখন সুখ আর জীবনের ধন সম্পদ তোমাদের অর্জনের সময় এসেছে। এখন জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে, ইতিবাচক শক্তি তোমাদের শক্তি দেবে। যেসব জিনিসে তোমাদের মন হতো না, তোমাদের মন অনেকটাই খারাপ থাকতো, তোমাদের মাথা ভারী মনে হতো, তোমাদের অনেক চিন্তা করে জীবন এগিয়ে নিতে হতো, বন্ধুরা যতদূর দেখা যায় কঠিন কিছু ছিল, এখন তোমাদের জন্য প্রতিটা কঠিনতা তোমার পথ থেকে সরিয়ে যাবে। ওটাই নয়, এখন গিয়ে ভয় পাবেন না, বরং খুশি হন, কারণ আপনার জীবনে সুখের দিন আসছে। কুণ্ডলীর গ্রহ এমনভাবে কাজ করছে যে আপনাকে ধনী করে দেবে। আপনি সম্পদে ভরে উঠবেন, সম্পদে ভরপুর থাকবেন। আপনার সুখের কোনো অভাব থাকবে না, আপনার টাকা পয়সার কোনো অভাব থাকবে না, আপনার সম্পদের কোনো ঘাটতি থাকবে না। আপনার চাকরি রোজগারের ঘাটতি যা আগে ছিল, সেটাও পূরণ হবে। আপনি যেভাবে জীবনে নিজের আর পরিবারের জন্য রাত দিন পরিশ্রম করতেন, সেই সব চেষ্টা সফল হবে। যারা পরিবারকে খুশি দিতে চাইতো, তোমরাই যেই অনুপ্রেরণা নিয়েছিলে, আজ সেই জিনিস তোমার জীবনের সুখের দিন এনে দেবে। সত্যি কথা বলতে, জীবনে যতই সমস্যা আসুক না কেন, একদিন সব সহজ হয়ে যায়।
আর সেই সময় এখন তোমার জন্য এসেছে। ভগবান হনুমান তোমার প্রতিটা পদক্ষেপে তোমার সাথে থাকবেন। ভয় পাওয়ার কিছু নেই। শুধু জীবনে এমন মানুষদের থেকে নিজেকে দূরে রেখো যারা শুধু ভুল চিন্তা করে, ভুল আচরণ করে। এমন মানুষ থেকে দূরে থাকো বন্ধু। মানুষ শুধু নিজের লাভের জন্য অন্যদের সঙ্গে খেলোয়াড়ি করে, নিজের সুবিধা তৈরি করতে বিশ্বাসঘাতকতা করে। যারা এখানে ওখানে গোপন কথা ফাঁসায়, তারা তোমার কথা তাদের সামনে বলে আর তাদের কথা তোমার সামনে। তাই